আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অনেকেই আছে কাঁকরোল প্রচুর পরিমাণ বিচির জন্য খেতে চাই না বা খাই না। আজকে আমি এমনভাবে কাঁকরোল রান্না করে দেখাবো, কাঁকরোলের বিচি ফেলতে হবে না এবং কাঁকরোলের বিচি আরও বেশি মজা লাগবে এই রান্নাতে। আমি আজকে তৈরি করে দেখাবো মাছ দিয়ে কাঁকরোল এবং আলু দিয়ে রান্না। আজকে আমি রান্না করছি পোয়া মাছ দিয়ে কাঁকরোল দিয়ে। আপনারা এখানে পোয়া মাছের পরিবর্তে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারবেন। এই পোয়া মাছটি অনেক সুস্বাদু। এখানে দিয়ে দিয়েছি 1/3 চা চামচ করে হলুদের গুঁড়া এবং লবণ। লবণ এবং হলুদটা দিয়ে মাছের গায়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। মাছে হলুদ এবং লবণ মেখে নেওয়া হয়ে গিয়েছে। একটি প্যান গরম করতে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কাঁকরোল এবং আলুগুলো কেমন করে কেটেছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল, বেশি তেল দেওয়ার দরকার নাই। তেল দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা কাঁকরোল এবং আলুগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিতে হবে। এখানে 1/3 চা চামচ করে হলুদ এবং লবণ মেখে নিয়েছে। বেশি হলুদ লবণ দেওয়া যাবে না, সামান্য একটু লবণ দিলেই এবং হলুদ দিলেই চলবে। মাছগুলোর এক পাশ যখন হালকা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। যে কোনো সবজিতে যদি পোয়া মাছ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই মাছটা চেষ্টা করবেন হালকা ভেজে নিতে, এতে করে সবজি বা তরকারির মধ্যে মাছটা দেওয়ার পরে আর ভেঙে যাবে না এবং তরকারিটার স্বাদও বেড়ে যাবে অনেক গুণ। অনেকে পোয়া মাছ না ভেজে রান্না করেন, সেক্ষেত্রে আপনারা হালকা ভেজে বা না ভেজেও এই রান্নাটি করে নিতে পারবেন সেম রেসিপিতে। মাছগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সেম তেলে দিয়ে দিব হলুদ লবণ মাখা কাঁকরোল এবং আলুগুলোকে। আপনারা অবশ্যই কাঁকরোল এবং আলুগুলোকে ভেজে নিতে হবে। এই কাঁকরোল এবং আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যদি আপনারা কাঁকরোলগুলোকে সুন্দরভাবে ভেজে নেন তাহলে কাঁকরোলের মধ্যে থাকা বিচিগুলো একেবারে নরম হয়ে যাবে এবং চেষ্টা করবেন কাঁকরোলগুলো বিচিগুলো যাতে একটু নরম হয়, তবে একটু হালকা শক্ত হলেও কোনো সমস্যা নেই। কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেন আমি কতটুকু পরিমাণ কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। কাঁকরোলগুলো যখন একেবারে ভাজা ভাজা হবে তখন কিন্তু বিচিটা একেবারে নরম হয়ে যাবে এবং রান্না করার পরে এই বিচিটা কিন্তু একেবারেই থাকবে না এবং মুখেও লাগবে না এবং কাঁকরোলের মধ্যে হালকা একটা তিতা তিতা ভাব থাকে, সেই ভাবটাও চলে যাবে। কাঁকরোল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেম তেলই আমি দিয়ে দিয়েছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা। এই রান্নাতে হালকা একটু আদা রসুন ব্যবহার করলে এই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আদা রসুনটা হালকা ভেজে নিয়ে যখন গন্ধটা চলে যাবে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি। আমার যেহেতু মাছ এবং কাঁকরোল আলুগুলো হলুদ লবণ দিয়ে ভাজা, তার জন্য বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, এতে করে হলুদের গন্ধটা বেশি হয়ে যাবে। এখন একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে অর্থাৎ তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল এবং আলুগুলো। সাথে দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ। আমি একটু ঝাল বেশি চাচ্ছি তার জন্য 6-7টি দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখন নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে কাঁকরোল এবং আলুগুলো 2 মিনিট কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। অবশ্যই কাঁকরোল এবং আলুগুলোকে মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার যেহেতু কাঁকরোল এবং আলুগুলো সুন্দর করে ভাজা, তার জন্য 5 মিনিটের বেশি প্রয়োজন পড়বে না। আমি চেক করে দেখছি কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলগুলো একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মাছগুলো ঝোলের মধ্যে থাকে। যেহেতু মাথাটা একটু বড় থাকে তার জন্য মাথা দুটো আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টাতে হবে না, কারণ মাছগুলো অলরেডি ঝোলের মধ্যে ডুবে গিয়েছে, অর্থাৎ দুনো পাশেই হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ধনিয়া পাতা কুচি। আপনারা যদি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার না করেন সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিতে পারেন। তবে ফ্রেশ ধনিয়া পাতা দিলে এই কাঁকরোল, আলু এবং মাছের ঝোল রান্নাটি অনেক বেশি মজার হয়। আমি ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। এতে করে এই তরকারিটার মধ্যে থাকা তেলটা উপরে উঠে আসবে এবং এই তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। হালকা একটু ঝাঁকিয়ে দিচ্ছি। পোয়া মাছ রান্না করলে বেশি নাড়াচাড়া করতে হয় না, হালকা হাতে একটু নেড়ে দিতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। আমি আপনাদের তরকারিটা 2 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা এভাবে যারা কাঁকরোল খেতে চায় না তাদেরকে কাঁকরোল রান্না করে দিবেন। অনায়াসেই 1 প্লেট ভাত খেয়ে নেবে ইনশাল্লাহ এই মাছ এবং কাঁকরোল আলুর তরকারিটি দিয়ে। রেসিপিটি সহজ এবং ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।